ক্যালকাটা লেদার কমপ্লেক্স পশ্চিমবঙ্গের একটি বৃহত্তম ইন্ডাস্ট্রি, যে ইন্ডাস্ট্রিতে হাজারো লোক কাজ করে এবং এখান থেকে হাজার মানুষ তাদের জীবিকা উপার্জন করে। কিন্তু আজকে এই লেদার কমপ্লেক্স সংকটের মুখে লেদার কমপ্লেক্সের আজকে জেনারেল মিটিংয়ে, আজকে লেদার কমপ্লেক্সের সিএলটিসির আজকে মালিকেরা তারা আজকে বোর্ড মিটিংয়ে তারা এমনটাই প্রকাশ করেছেন, যে রাজ্যে বিজনেস সাবমিট হচ্ছে, নতুন নতুন বিজনেসকে আনার কথা বলা হচ্ছে, আজকে সেই রাজ্যেই আজকে একটি স্ট্যাবলিশ বিজনেস যেখানে হাজার হাজার মানুষ কাজ করছে, আজকে সেই বিজনেস আজকে বন্ধের মুখে। আজকে হাজার হাজার মানুষ আজকে কর্মহীন হয়ে পড়বে যদি এই বিজনেস শেষ হয়ে যায়। ক্যালকাটা লেদার কমপ্লেক্সের দায়িত্ব এখন সেক্টর 6 কোম্পানিকে তুলে দেওয়া হয়েছে। এই সেক্টর 6 কোম্পানি যারা ক্যালকাটা লেদার কমপ্লেক্স এই বানতলা এরিয়াকে ডেভেলপ করার নামে সেখানে প্রমোটিংয়ের কাজ করে সেখানে প্রমোটিং তৈরি করা হবে। আর লেদার এমনই একটি বিজনেস, এটি একটি রেড অ্যালার্ট বিজনেস, যেখানে এই বিজনেস হবে সেখানে জনবসতি বা সেখানে কমপ্লেক্স এমনটা কিন্তু মানুষ সেখানে থাকতে পারবে না। তার ফলে এই বিজনেস কিন্তু সেখানে করা সম্ভব নয়, যার কারণেই ট্যাংরা, তপসিয়া, পার্ক সার্কাস 4 নম্বর থেকে এই বিজনেসকে সরিয়ে একটা সময় কিন্তু বানতলাতে এই জায়গা অ্যাকোয়ার করা হয়েছিল এই লেদার কমপ্লেক্স তৈরি করার জন্য। কিন্তু আজকে এই সেক্টর 6 কোম্পানি ডেভেলপ করার নামে এই জমিগুলোকেই সেখানে এই কমপ্লেক্সকে সরিয়ে দেওয়ার একটা চক্রান্ত তৈরি করছে এবং লেদার কমপ্লেক্সের কাছ থেকে তাদের জায়গা, তাদের কেনা জায়গা তারা হস্তক্ষেপ করে সেগুলোকে নিয়ে সেখানে তৈরি করবে বিশাল বিশাল মাপের বিল্ডিং, বাড়ি এবং সেখানে তৈরি হবে জনবসতি। তাহলে ব্যবসাটা কোথায় যাবে? চারিদিকে যদি বিল্ডিং, ফ্ল্যাট এবং বাড়ি তৈরি হয় তাহলে ব্যবসাটা কোথায় যাবে? এই ব্যবসা আস্তে আস্তে সংকটের মুখে চলে যাচ্ছে। টেনারের মালিকেরা তারা সংকট প্রকাশ করছেন, তারা বলতে চাইছেন যে মাননীয় মুখ্যমন্ত্রীকে যে তিনি যেন এটাতে হস্তক্ষেপ করেন, কারণ তারা বলতে চাইছেন কিছু অসাধু মানুষেরা এখানে ঢুকে এখানে এই বিজনেসকে নষ্ট করার চেষ্টা করছেন, যেখানে একের পর এক বিজনেস তৈরি করার কথা বলছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে এই ক্যালকাটা লেদার কমপ্লেক্সে এসেছিলেন এবং এসে তিনি এখানে গুরুত্বটা উপলব্ধি করেছিলেন এবং তিনি বলেছিলেন নিজেই যেখানে হাজার হাজার মানুষ এখানে কর্ম করে তাদের জীবিকা নির্বাহ করছে, আগামী দিনে এই ইন্ডাস্ট্রিকে একটা বৃহত্তর জায়গায় নিয়ে যেতে হবে এবং পশ্চিমবঙ্গের অন্যান্য শিল্পের মধ্যে এই ক্যালকাটা লেদার কমপ্লেক্স একটা অন্যতম একটা শিল্প হয়ে উঠবে। মমতা বন্দ্যোপাধ্যায় এখানে এসে ঠিক কী বলেছিলেন আপনাকে শোনাবো, শুনুন। এত বড় লেদার হাব, এত বড় টার্নারি হাব, পৃথিবীর লার্জেস্ট বলবেন এবং এশিয়ার তো লার্জেস্ট বটেও, পৃথিবীরও আপনারা শুনলেন গ্লোবাল চেয়ারম্যানের কাছ থেকে যে 98% গ্লাভস এখান থেকেই তৈরি হয়। সুতরাং ইটস এ ইউনিক হাব। পৃথিবীর বৃহত্তম কর্মসংস্থান এই জায়গা থেকে তৈরি হবে এবং তাই আমি এই জায়গাটার নাম দিলাম আজ থেকে কর্মদিগন্ত। নবদিগন্তের সাথে কর্মদিগন্তের সংযোজন, উন্মোচন এই জায়গাটাকে উদ্বুদ্ধ করবে। আমি যদি একেবারে বলি, এই দুটো ট্রিটমেন্ট প্ল্যান্ট হয়ে গেলে এখানে 5 লক্ষ লোকের কর্মসংস্থান হবে, যেটা বিশ্ব বাংলা কনভেনশনে আমরা বলেছিলাম প্রায় 2 লক্ষ লোকের কর্মসংস্থান হতে পারে, কিন্তু তা নয়, 5 লক্ষ ছেলে মেয়েদের কর্মসংস্থান হবে এবং 80,000 কোটি টাকার ওপরে এখানে ইনভেস্টমেন্ট হতে যাচ্ছে। এটা মাথায় রাখবেন, এটা ইটস এ বিগ ইভেন্ট। এই চামড়া পুড়িয়ে কেন ইমাজিন, ওরা বিদ্যুৎ গ্যাস তৈরি করছে, তার থেকে বিদ্যুৎ হচ্ছে, বিদ্যুৎ তৈরি করছে এবং বিদ্যুৎ তৈরি করেছে এখানে 15 মেগাওয়াট, অলরেডি মেগাওয়াট তৈরি করেছে, যে বিদ্যুৎটা কাজে লাগবে। এবং চামড়া পুড়িয়ে ওরা লেদারের ব্যাগ, চটি, গ্লাভস ইত্যাদি তৈরি করছে এবং পৃথিবীর সবচেয়ে বড় মার্কেট আগামী দিন কলকাতা, যেটা আপনারা চেন্নাই আমার গ্লোবাল প্রেসিডেন্ট বললেন, সেটা হচ্ছে টোটাল 80,000 কোটি টাকার বিনিয়োগ আজ থেকে শুরু হয়ে গেল এবং 5 লক্ষ মানুষের কর্মসংস্থান, তাছাড়াও আরও অনেক কিছু হবে, কিন্তু 5 লক্ষ মানুষের কর্মসংস্থান এখানে হবে আগামী দিন। যারা গরিব লোক চামড়া বিক্রি করে খেতেন বা চামড়া জ্বালাতেন তাদের পর্যন্ত ব্যবস্থা করে দেওয়া হয়েছে।
কোনো লোক যাতে বেকার না থাকে, কারো যাতে একটা চাকরি নষ্ট না হয়, সব দিকটা নজর দিয়ে করা হয়েছে। আজ থেকে 5 বছর আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজে ক্যালকাটা লেদার কমপ্লেক্সে গেছিলেন এবং সেখানকার গুরুত্ব তিনি বুঝতে পেরেছিলেন এবং তিনি সেখানে দাঁড়িয়ে একগুচ্ছ কর্মসূচির ঘোষণা করেছিলেন। কিন্তু কোথায় গেল সেই কর্মসূচি? আজকে সেই লেদার কমপ্লেক্স সংকটের মুখে, লেদার কমপ্লেক্স বন্ধের মুখে। কারণ সেক্টর 6 সেই জায়গাকে অকুপাই করে, কেএমডি সেই জায়গাকে অকুপাই করে সেখানে ডেভেলপমেন্টের নামে কিছু অসাধু লোকেরা সেখানে ব্যবসার কাজ তৈরি করতে, সেখানে ব্যবসাকে বন্ধ করে দিয়ে, লেদার কমপ্লেক্সকে বন্ধ করে সেখানে প্রমোটিং করে, বিল্ডিং করে, সেই জায়গাগুলোকে অকুপাই করে সেখানে লেদার কমপ্লেক্সকে শেষ করে দেওয়ার একটা পরিকল্পনা করছে। তাই আজকে জেনারেল মিটিংয়ে সিএলটিসির মেম্বাররা এবং জেনারেল সেক্রেটারি তারা জানিয়েছেন, তারা জানাতে চান, তারা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে তারা অনুরোধ করছেন যে এই বিজনেসকে যেন বন্ধ না করে দেওয়া হয়। মাননীয় মুখ্যমন্ত্রী ম্যাডাম তিনি যেন নিজে বিষয়টি দেখেন এবং যে অসাধু লোকেরা যারা এই ব্যবসাকে বন্ধ করতে চাইছেন তাদের বিরুদ্ধে যেন সাপোর্ট করেন ম্যাডাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এমনটাই তারা আশঙ্কা করেছেন। যেভাবে ক্যালকাটা লেদার কমপ্লেক্সের এরিয়াকে খনন করে, যেভাবে মাটি খনন করে, যেভাবে পাইপ ঢোকানোর নামে বিভিন্ন জায়গায় রাস্তাঘাট নষ্ট করে দেওয়া হচ্ছে, যার ফলে যানবাহন যাওয়ার একেবারেই উপযোগী নয়। অতএব ব্যবসার অনুকূল পরিস্থিতি একেবারেই নেই। শুধুমাত্র ডেভেলপমেন্টের নামে বিভিন্ন জায়গায় লেদার কমপ্লেক্সের মালিকদের বিভিন্নভাবে তাদেরকে প্রভাবিত করে এই ব্যবসাকে যাতে বন্ধ করে দেওয়া যায়, এমনটাই একটা পরিকল্পনা এখানে তৈরি করা হচ্ছে, এমনটাই আশঙ্কা করছেন ক্যালকাটা লেদার কমপ্লেক্সের মেম্বাররা। ম্যাডাম মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে তারা অনুরোধ করছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এই বিষয়ের উপরে হস্তক্ষেপ করুন এবং এটা একটা সুনির্দিষ্ট ব্যবস্থা করুন, এমনটাই তারা জানিয়েছেন। কি বলেছেন ক্যালকাটা লেদার কমপ্লেক্সের জেনারেল সেক্রেটারি ইমরান খান, আপনাদেরকে শোনাবো, শুনুন। আমাদের ক্যালকাটা লেদার কমপ্লেক্স আমরা সেক্টর 6 সিও থেকে একটা চিঠি পেয়েছি যে আমাদের বলা হচ্ছে যে যতগুলো আমাদের অ্যাসেট মুভেবল ইমুভেবল সব ওদের দিয়ে দাও। সেই আমার তো অ্যাসেট নেই, জন্যে সাধারণ সম্পাদক হিসাবে আমরা একটা জেনারেল মিটিং কল করেছি। অবাক হয়ে যে আমাদের বলা হচ্ছে যে দিয়ে দাও, তাহলে কি করব? তাহলে আজকে সেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ইন্ডাস্ট্রির পক্ষ থেকে যে এটা আমাদের অ্যাসেট। সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া আফটার ক্যাপিটাল কস্ট রিপেমেন্ট এই অ্যাসেটটা আমাদের দিয়েছে, সেখানে লিমিটেড ওনারশিপ রাইটস আছে আমাদের। তার সঙ্গে জমিনের উপরেও আমাদের যে জমিনের উপরে ক্যালকাটা লেদার কমপ্লেক্স ট্রিটমেন্ট প্লান্ট ইস্টাবলিশ হয়েছে সেটা আমাদের জমিন। আমরা ডেভেলপ ল্যান্ডের কস্ট পেমেন্ট করেছি, দ্যাট ইজ ইনক্লুডেড আওয়ার ল্যান্ড কস্ট ফর ট্যানারি। তাহলে আনডিভাইডেড আনপ্রপোর্শনেট শেয়ার ইন্ডাস্ট্রিরও আছে। তাহলে সে উইথাউট ডিউ প্রসেস অফ ল তো নেওয়া ঠিক হবে না। সেই আমরা একটা মিটিং করে আজকে ঠিক করেছি যে সরকারকে আমরা একটা আবেদন করব। হতে পারে যে উপর মহলে এই খবরটা নেই, নিচুনে এইসব করা হচ্ছে। কেন আমি খুব দুঃখিত দেখে যে একজন রিটায়ার্ড লোক তারা এইসব জিনিস করছে, তারা এইসব লেটার পাঠিয়ে দিচ্ছে আর তারাই কিন্তু ওখানে ঢুকে এইসব জিনিসটা করছে। কালকে আসবেন না, কালকে থেকে এখানে ঢুকবেন না। তাহলে আমরা কনফিউজড আছি, আমরা জানি না। হ্যাঁ, আমরা ম্যাডামের উপরে আমাদের মমতা ব্যানার্জি ম্যাডাম সিএম ম্যাডামের উপর আমাদের পুরো ভরসা আছে যে এই জিনিসটা কেন ওনার পেট প্রজেক্ট, এটা আমার পেট প্রজেক্ট নয়। উনি বলেছিলেন কানপুর যাও, সাউথ যাও, লোকেদের নিয়ে আসো। আর লোকেরা এই জায়গাটাকে স্বীকার করেছে। 306 জন নতুন কারখানার জন্য জমির জন্য টাকা দিয়েছে, ফ্যাক্টরি নিয়েছে। এখনও জমির মধ্যে কিছু কাজ বাকি আছে, ফ্যাক্টরি হয়নি, সেটাও হচ্ছে। কিন্তু আজকে সবথেকে বড় দুঃখর কথা যে মেজর স্টেক হোল্ডার যারা এই প্রজেক্টকে জন্ম দিয়েছে তাদের বলা হচ্ছে যে গেট আউট অফ লেদার কমপ্লেক্স। ক্যালকাটা লেদার কমপ্লেক্স ট্যানার অ্যাসোসিয়েশনকে বন্ধ করার জন্যে নোটিশ আমরা যেটা সেক্টর 6 থেকে পেয়েছি সেটাকে আমরা ধিক্কার জানাই। আজকে আমরা খুবই দুঃখিত যে 200 কোটি টাকা ইনভেস্ট করার পর 2005 থেকে সেই প্ল্যানটাকে আমরা চালাচ্ছি। সেটা আমাদের অ্যাসেট আছে। আমাদের এপিক্স কোড অফ ইন্ডিয়া ইন রিট পিটিশন 3727 অফ 1985 ইন দ্য ম্যাটার অফ এমসি মেহতা ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া স্পেসিফিকলি লিখে দিয়েছে যে ক্যালকাটা লেদার কমপ্লেক্সের ট্রিটমেন্ট প্লান্ট অ্যান্ড ইটস অ্যালাইড ইনফ্রাস্ট্রাকচার নেটওয়ার্ক কম্পোনেন্ট is going to be the property of the leather industry after they make the capital cost repayment, which we have done. In the year 2015, Government of West Bengal one time settlement করেছিল, সেখানে 7.5 কোটি টাকা আমরা দিয়ে এই টোটাল অন-সাইট ইনফ্রাস্ট্রাকচার ফ্যাসিলিটিস অ্যান্ড ইকুইপমেন্টস অ্যান্ড অ্যাসেটসের জন্য আমরা রিপেমেন্ট করেছি। তাহলে
due to operation of law. That is our asset. And you cannot take our asset just by sending a letter. Start an acquisition process as per the law of the land. তারপরে আমাদের নোটিশ দাও, ফলো দ্য প্রসেস, ডোন্ট কাম থ্রু ব্যাকডোর। ইন্ডাস্ট্রি সেটাকে মেনে নিতে পারছে না। তার সঙ্গে ক্ল্যারিটি হওয়া দরকার যে কত টাকা আমরা ভবিষ্যতে দিতে যাব, whether the charges and rates that will be put forward by any authority, whether that is acceptable to the industry or not. There's a big question mark, and therefore IT industry has no space in the committee of Sector 6, the purported Sector 6 that we have challenged. Plus, lastly, I would like to request, যেহেতু অনেকগুলো রিট পিটিশন 2966 of 2015 clubbed together with many other writ petition that has been filed by not just Calcutta Leather Complex Tanners Association but also the Indian Leather Product Association has also said that this decision is arbitrary, it's been done with malified intention, it is completely illegal and আপনি এটা করতে পারেন না। আজকে আমরা দুঃখিত যে বিজনেস সামিট থেকে ম্যাডামকে এটা জানা দরকার যে ক্যালকাটা লেদার কমপ্লেক্স ট্যানার অ্যাসোসিয়েশন হ্যাজ not received any invitation. আমরা খুবই দুঃখিত যে আমাদের প্রেসিডেন্ট, আমাদের ট্রেজারার, আমাদের সেক্রেটারি has not been invited for such a big business summit. আমাদের লেদার ইন্ডাস্ট্রিকে যদি দেখবেন that we are the top 10 contributors of foreign direct income in the state. তাহলে এটা কি বলা যায় যে আমাদের ইন্ডাস্ট্রি যেখানে অনেকগুলো মাইনরিটির লোক, শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইবের লোক যারা এত সাপোর্ট করেছে গভর্নমেন্টকে আর আগেও সাপোর্ট করবে, তাদের ভোট ভালো কিন্তু তাদের ব্যবসাটা ভালো নয়, এটা কি বলা যায়? আজকে আমরা দুঃখিত দেখে যে আজকে আমাদের সঙ্গে একটা বিনা কোনো কারণে ওখানে ডেইলি আমাদের ম্যানেজারকে, আমাদের সিওকে মারধার করা হচ্ছে। নন বেলেবল সেকশনে উই হ্যাভ রেজিস্টার্ড ভেরিয়াস এফআইআরস, নো অ্যাকশন ইজ বিন টেকেন। তাহলে এটা যদি হয় তাহলে শুধু অ্যাসোসিয়েশন কেন, আজকে ইন্ডাস্ট্রি ডিসিশন নিয়েছে যে পুরো ফ্যাক্টরি সব বন্ধ করে চলে যাবে। কেন? আমরা ঝগড়াতে লড়াইতে নেই, আমরা ঝগড়া লড়াই করতে চাই না, আমরা ছোট লোক, আমরা পারবো না, আর সরকারের বিরুদ্ধে আমরা নয়, এটা পরিষ্কার বলে দিলাম। কিন্তু আমাদের এখানে যদি এইভাবে স্যান্ডউইচ করে দেওয়া হয় তাহলে আমাদের সার্ভাইভাল ইজ এট স্টেक। हमारे बंगाल में लेदर इंडस्ट्री एक बहुत इम्पोर्टेंट पोजीशन पे है और हमारी ऑनरेबल चीफ मिनिस्टर का ये बहुत इम्पोर्टेंट प्रोजेक्ट है और एक बड़ा इंडस्ट्री के रूप में उभर के आया जिसमें हर स्टेट से लोग आके इसमें कंट्रीब्यूट कर रहे हैं, ठीक है। बट सडनली आज 8 तारीख को एक चिट्ठी आता है जिसमें ऐसा लगता है कि जो चूँकि हम 12 साल से इस एसोसिएशन में हैं और बिना एक रेड मार्क किसी को होते ना कंप्लेन्स, हमारे पीछे वेस्ट बंगाल पोल्यूशन कंट्रोल बोर्ड का विजिलेंस रहता है, CPCB, आज तक कोई कंप्लेन नहीं आया। और एक बैग देखा जा रहा है कि लास्ट 6 महीने से लेदर कॉम्प्लेक्स का हाल बुरा से बद से बदतर होते जा रहा है और ये सिचुएशन के बारे में हम लोग कंप्लेन कर रहे हैं कि इसको ठीक कराया जाए, मीटिंग कर रहे हैं। फाइनली 8 तारीख को एक चिट्ठी आता है जिसमें कहा जाता है कि ये जितना CLCT का इंफ्रास्ट्रक्चर वो आप हैंड ओवर कर दीजिए सेक्टर 6 को। तो मेरा ये बोलना है कि ये हम एकदम अश्योर्ड है कि हमारी ऑनरेबल चीफ मिनिस्टर को ये इन्फॉर्मेशन सही से शायद नहीं है, बिकॉज आज हम लोगों ने वन टाइम सेटलमेंट करके एक हमारा ओनरशिप राइट है, अगर हम किसी चीज़ के ओनर है उसको आप कैसे ले सकते हो। ये आज का मीटिंग जो रखा गया था वो इसलिए रखा गया था कि सेक्टर 6 इंडस्ट्रियल टाउनशिप अथॉरिटी जो है MSME के गाइडेंस पे बोलिए या MSME के प्रेशर में बोलिए, हम लोग को एक लेटर दिया है कि जो है सारे इंफ्रास्ट्रक्चर्स को सेक्टर 6 को हैंड ओवर करना है। तो ये एसोसिएशन का तो सिर्फ ये नहीं है, ये तो पूरा इंडस्ट्री का इंफ्रास्ट्रक्चर है। तो कुछ भी हैंड ओवर करने के लिए तो इंडस्ट्री से इसका सहमति लेना पड़ेगा। तो इंडस्ट्री इसके साथ सहमत नहीं है और हम आप लोग के माध्यम से हाथ जोड़ के अपनी चीफ मिनिस्टर को ये रिक्वेस्ट करना चाहेंगे कि मैडम, ये जो इंडस्ट्री है ये माइनॉरिटी बेस्ड इंडस्ट्री है, आप इस चीज़ को समझिए और इसमें इतना स्कोप नहीं है कि अगर मान लीजिए कि हम लोग जो है आज यहाँ पे अगर कॉस्ट ऑफ प्रोडक्शन अगर बढ़ जाता है तो हम लोग जो है सर्वाइव कर पाएंगे। हम लोग का सर्वाइवल का सवाल है और आपसे रिक्वेस्ट कर रहे हैं कि जो भी कॉन्स्पिरेसी के तहत आपको ये बोला जा रहा है कि जो है इंडस्ट्री जो है वो हेल्प नहीं कर रहा है डिपार्टमेंट को और ये नहीं कर रहा है, तो आज 2022 तक तो ऐसा कोई मैटर नहीं था। ये सारा रिनोवेशन के लिए जब हैंडओवर किया गया और उसके बाद आज रास्ता पे गड्ढा खोद के
इस इंडस्ट्री को परेशान करके उसको बदनाम किया जा रहा है। तो हमारी चीफ मिनिस्टर से हम लोग पूरा इंडस्ट्री रिक्वेस्ट करते हैं कि मैडम प्लीज़ आप इंटरफेयर करिए और इस इंडस्ट्री को बचाइए। একটি চলমান শিল্প বন্ধের মুখে, যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী চাইছেন যে নতুন ব্যবসাকে এই রাজ্যে তৈরি করতে এবং নতুন ব্যবসা শুরু করতে, সেখানে যে ব্যবসা থেকে হাজার হাজার মানুষ তাদের কর্মসংস্থান তৈরি করছিল সেই ব্যবসা এখন সংকটের মুখে। অতএব এই ব্যবসাকে বাঁচাতে হবে, এই ব্যবসা যাতে টিকে থাকতে পারে, এই ব্যবসা যেন চলতে পারে, এমন একটি প্রতিকূল পরিস্থিতি যেন তৈরি হয়, এমনটাই তারা আবেদন করছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। এবং মমতা বন্দ্যোপাধ্যায় যেন এই বিষয়টি সম্পূর্ণ তিনি হস্তক্ষেপ করেন এবং বিষয়টির উপর নজরদারি করেন এবং শিল্পকে যাতে নষ্ট না হয়ে যায়, শিল্প যাতে মুছে না যায়, এই শিল্প যাতে হারিয়ে না যায়, এমনটাই আবেদন করছেন ক্যালকাটা লেদার কমপ্লেক্সের মেম্বাররা। আজকে এই প্রতিবেদন আপনাদেরকে আমরা দেখালাম। যদি আপনাদের কোনো মতামত থাকে অবশ্যই আমাদের জানাবেন, আর দেখতে থাকবেন 24 টিভি। নমস্কার।